টিকিট টিকিট টিকিট, ফ্লাইটের টিকিট। কোথায় যাচ্ছি আমরা বলো তো, কোথায় যাচ্ছি? বলবো বলবো, সবই বলবো। তার আগে দেখো ফ্লাইটটা কিন্তু চলতে শুরু করে দিয়েছে, আকাশে উড়ে গেছে। হ্যাঁ, রাত্তিরের ফ্লাইট, দেখছো নিচে এগুলো কি ছোটো 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 জোনাকির মতন চলছে, কি সুন্দর লাগে না? রাত্রিবেলার ফ্লাইট কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। পুরো শহরটা দেখা যায়, নিচের শহরে সবাই হয়তো ঘুমাচ্ছে, কেউ ব্যস্ত আছে, কেউ নাইট ডিউটিতে যাচ্ছে, কত কিছু নিচ থেকে দেখলে কি সুন্দর লাগে। তো ফ্লাইট এখন প্রায় ল্যান্ড করার সময় হয়ে গেছে, আর ফ্লাইটটা এখন ল্যান্ড করে গেছে। কোথায় ল্যান্ড করেছে? কলকাতা। আমরা বহু বছর পর কলকাতা যাচ্ছি, প্রায় 1 বছর তো হয়েই গেছে, তারও বেশি হয়েছে। নভেম্বর কি সেপ্টেম্বর মাসে আগের বছর গেছিলাম। তো খুব 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 হ্যাপি কলকাতায় গিয়ে। হোম টাউন আসতে কার না ভাল লাগে, তাই না? তো প্রচণ্ড হ্যাপি, খুব সুন্দর টাইম কাটাবো। আর এবার কিন্তু একটা স্পেশাল রিজনের জন্যও যাচ্ছি, সেটাও তোমাদেরকে ব্লগে দেখাবো। তো ফ্লাইট ল্যান্ড করার পর এখান থেকে আমাদের গ্রাউন্ডে ল্যান্ড করার পর বাস দেয়, বাসে করে তারপর এয়ারপোর্টে নিয়ে যায়। তো বাসে উঠে পড়েছি, আর এবার এয়ারপোর্টেও পৌঁছে গেছি। এবার কাজ হচ্ছে আমাদেরকে ব্যাগ নিতে হবে, বলেই দিয়েছে কত নম্বর বেল্ট থেকে ব্যাগটা আসবে। তো এবার সেই দিকেই এগোচ্ছি। তো চলো, ব্যাগটা আমাদের মধ্যে না এই সময় একটা কম্পিটিশন হয়, কার ব্যাগ আগে আসবে, আমার ব্যাগ আগে আগে আসবে না অভিকের ব্যাগ আগে আসবে, তো কে জিতবে। আর কলকাতা এয়ারপোর্টটা দেখো কত সুন্দর করে সাজানো না, এই মা দুর্গার মূর্তিটা রাখা। মানে কলকাতা আসবো আর দুর্গা পুজো মা দুর্গা থাকবে না, এটা তো অসম্ভব। কত বছর কলকাতার পুজো দেখি না, খুব মিস করি। এই এসে গেছে, আমার ব্যাগটাই আগে এসছে, কিন্তু আমি শর্তে হেরেছিলাম, কারণ আমি বলেছিলাম অভিকের ব্যাগ আগে আসবে। যাই হোক, শর্তটা বারবার আমার উপরেই লাগানো হয়। তো আমি ভিডিও করছিলাম বলে কিন্তু ও দুটো ব্যাগ নিয়েছে, ঠিক আছে? নয়তো কিন্তু আমার হাতেও ব্যাগ থাকে, এগুলো ভেবো না কিন্তু আবার। চলো, গাড়ি এসে গেছে, এবার চলো যাওয়া যাক। হচ্ছে প্রথমে যাব আমার শ্বশুরবাড়ি, এটা হচ্ছে বালি হল্টে। এসে গেছি শ্বশুরবাড়িতে প্রায়। তো চলো রাত্রিবেলা সবাইকে জাগিয়ে দেওয়া যাক, সবাই জেগেই আছে আমরা আসবো বলে। এবার বাড়িতে ঢুকলো অভিকের বাড়ি, এটা খুব আনন্দ, দেখছো কেমন নাচছে। তারপরে এই হচ্ছে বাবা, অভিকে বাবা, আমার শ্বশুরমশাই, ভারী মিশুকে মানুষ, খুব সুন্দর। সবাই রাত্রিবেলা জেগেছিল। এবার হচ্ছে ব্যাগ নিয়ে ঘরে যাওয়া হচ্ছে। এটা হচ্ছে পরের দিন সকাল, রাত্রিবেলা সবাই ঘুমিয়ে পড়েছিল, আর কাউকে কিছু ডিস্টার্ব করিনি। সকাল সকাল ফুলকো লুচি আর ছোলার ডাল হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। ওখানে গিয়ে যেগুলো হচ্ছে দুর্লভ, নিজে বানিয়ে খেয়ে নিজের হাতের মাঝে মাঝে টেস্টি আসে না, একঘেয়ে লাগে, তখন এত ভাল লাগে কেউ যদি বানিয়ে দেয়। বাবা হ্যালো বলো। হ্যালো। এই যে ডোডো, নানার কাছে গিয়ে একটু দাঁড়া। এটা আমাদের দুষ্টু, এটা হচ্ছে দুষ্টু, আরেকটা দুষ্টু বেরিয়ে যাচ্ছে পিছন দিক দিয়ে। এই কোথায় গেল? এই হচ্ছে আমার একমাত্র দেওর, আকাশ বিশ্বাস, হচ্ছে হনুমান। হ্যাঁ, ওটার মধ্যে আর কিছু থাকবে না রে। দুষ্টুমি দেখো, দুষ্টুমি দেখো। এই তো তুই হচ্ছে আমাদের আলপনা মাসি। কি রান্না করছে আজকে? খিচুড়ি, এই দেখো কি রান্না হচ্ছে। এইখানে খিচুড়ি, আলপনা মাসি দুর্ধর্ষ খিচুড়ি বানায়, আর তার সাথে বেগুনি। আচ্ছা, হেভি ব্যাপার। এই বেগুন কেটে রেখেছে, এইখানে বেগুন। এই হচ্ছে ডাইনিং টেবিল, ঠাকুর ঘর আছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। উপরের তলায়, তাই তো? আমার শ্বশুরমশাইয়ের প্রচণ্ড বাগান করার শখ, এত সুন্দর সুন্দর ফুল গাছ চারিদিকে আছে। আর সত্যি তাই, দেখো কত রকম ফুল ফুটে আছে, পুরো ভর্তি গাছ আছে। হ্যাঁ, সকালবেলা এই ফুল দিয়েই বাড়িতে পুজো হয়ে যায়। এই তুলসীতলা, এই হচ্ছে ঠাকুর ঘর। এইখানে আরেকটা বাগান আছে, দেখাচ্ছি। এই হচ্ছে নিচের তলার বাগান। ডোডো হাই বল। না না
টোটোর বাবাকেও তো দেখাতে হবে ব্লগে। এ হচ্ছে রাজুদা, টাটা। এবার যাচ্ছি আমি আমার বাপের বাড়িতে। তোমরা কেউ গেস করতে পারবে আমার বাপের বাড়ি কোথায়? তার আগে দেখো দক্ষিণেশ্বরটা কী সুন্দর লাগে না এই ব্রিজ থেকে দেখতে। হ্যাঁ, গঙ্গা পার হয়ে ব্যারাকপুর, ব্যারাকপুরে আমার বাপের বাড়ি। ব্যারাকপুরে আরেকটা নাম জানো তো কি? বিরিয়ানিপুর। কিসের জন্য? দাদা বৌদির জন্য। দাদা বৌদির কতগুলো দোকান আছে জানো এখানে, প্রচুর। দুটো তো বিরিয়ানির দোকান, সাইডে আরও অনেক রোল চাউমিনের দুটো দোকান আছে। আর বিরিয়ানিটা সত্যি, দাদা বৌদির বিরিয়ানি মানে অতুলনীয়। আমরা পুনেতে বসে তো পাই না, কত যে মিস করি কী যে বলবো, মানে বলার ভাষা নেই। এসেই কিন্তু বিরিয়ানির উপর ঝাঁপিয়ে পড়ি সেই জন্য। আর দাদা বৌদির বিরিয়ানির টেস্টটা সত্যিই আমার অপূর্ব লাগে, আর একদম অন্য রকম লাগে। আর এছাড়াও এখানে আরসালান আছে, আর অনেক বিরিয়ানির দোকান আছে, তাই এটাকে প্রায় বিরিয়ানিপুরই বলা যেতে পারে দাদা বৌদির জায়গা। এই দেখেছো বিরিয়ানি, আর মিষ্টি নিয়েছি, মিষ্টি নিয়ে তারপরে বাপের বাড়ি ঢুকে গেছি। এই হচ্ছে আমাদের সামনের জায়গাটা, এই হচ্ছে বাড়ি, সামনে বাগান মতন রয়েছে। এই ঢুকে পড়লাম বাড়ির ভেতরে। অনেক দিন পর মায়ের সাথেও দেখা হলো। এত ভাল লাগে বাড়ি আসলে, সেই এখান থেকে আগে অফিস যেতাম, রোজ আসতাম, যে বিছানায় শুতাম, খুব আনন্দ হয় বাড়ি আসলে। যাই হোক, ভিডিওটা এবার এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থেকো, সুস্থ থেকো, আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার পরের ব্লগে। টাটা।